Determine the rank of the matrix. Determine the rank of the matrix matrix A where A equals 0, 1, -3, -1, 1, 0, 1, 1, তারপর হচ্ছে 3, 1, 0, 2, 1, 1, -2, 0. তো আমরা ইচেলন ম্যাট্রিক্স, এটাকে ইচেলন ম্যাট্রিক্সে রিডিউস করে, গিভেন ম্যাট্রিক্সকে আমরা ইচেলন ম্যাট্রিক্সে রিডিউস করে দেন আমরা এটা র্যাঙ্ক বের করব এখন। তো সলিউশন প্রথমে আমরা ম্যাট্রিক্সটা লিখে নিচ্ছি। জিরো, 1, 3, 1, 1, 0, 1, 1, -3, 1, 0, -2, -1, 1, 2, 0. এখন প্রথম কাজটা আমাদের কি হবে, ইন্টারচেঞ্জ করা। দেখা যাচ্ছে প্রথম রো যেটা আছে, প্রথম রোয়ের প্রথম এলিমেন্টটা 0। সো এটার সাথে 1 নাম্বার রোয়ের সাথে আমি কি করব, 4 নাম্বার রো যদি ইন্টারচেঞ্জ করে নিই, তাহলে 1 নাম্বার 4 নাম্বার রোটাকে আমি সবার শেষে লিখবো এবং 1 নাম্বার রোকে আমি প্রথমে লিখবো। তো আমি লিখলাম, ইন্টারচেঞ্জ করলাম রো 1 এর সাথে রো 4 এর। তো ইন্টারচেঞ্জ আমাদের এই সাইনটা এটা ইকুইভ্যালেন্ট টু ইকুইভ্যালেন্ট সাইন দিলাম, দিয়ে দেখো পরের লাইনে লিখলাম 1, 1, -2, 0, তারপর হচ্ছে 1, 0, 1, 1, 1, 0, 1, 1, 3, 1, 0, 2, 3, 1, 0, 2, তারপরে এটা হচ্ছে সবার শেষে চলে আসবে এই রোটা হচ্ছে 0, 1, -3, -1। ওকে, এখন আমাকে কি করতে হবে, ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করতে হলে আমাকে প্রথম যে এলিমেন্ট আছে, প্রথম 1 নাম্বার রোয়ের যে প্রথম লিডিং নন জিরো এন্ট্রি যেটা, তার নিচে সে যে কলামে আছে সেই কলামের বাকি এলিমেন্টগুলোকে আমাকে 0 করতে হবে, মানে তার নিচে যত এলিমেন্ট। তো এখানে 1 এর জায়গায় 0 করতে হবে, 3 এর জায়গায় আমাকে 0 করতে হবে। অলরেডি 4th যে রোটা আছে, অলরেডি তার প্রথম এলিমেন্টটা 0, আমি যে ইন্টারচেঞ্জ করতাম আমার কাজটাই শুরু হচ্ছে 0। তাহলে আমরা কি করব, আমরা রো 2 এবং রো 3 এর সাথে রো 1 এর অপারেশন করব। তো প্রথম কাজটা হচ্ছে কি, যে রো 2 প্রাইম ইকুয়ালস রো 2 প্রাইম ইকুয়ালস রো 2 মাইনাস রো 1, জাস্ট মাইনাস করে দিতে হবে, যেহেতু দুইটাই হচ্ছে 1। হ্যাঁ, তো মাইনাস করে দিচ্ছি রো 2 মাইনাস রো 1, আর রো 3 প্রাইমটা কি হবে, রো 3 মাইনাস 3 রো 1। আর রো 4 এর সাথে কিছু করতে হবে যেহেতু অলরেডি আমাদের 0 আছে এখানে। তো ইকুইভ্যালেন্ট সাইন দিচ্ছি, এটা 1, 1, -2, 0। এই জায়গায় এখন দেখো রো 2 থেকে যে রো 2 থেকে রো 1 যদি বিয়োগ করি, 1 - 1 0, 0 - 1 এখানে হয়ে যাবে -1। হ্যাঁ, তারপরে হচ্ছে 1 মাইনাস আবার -2, তার মানে হবে 3, এই পোর্শন হয়ে যাবে 3। আর হচ্ছে 1 - 0 এখানে হবে 1, তাহলে আমি 2 নাম্বার রো পেলাম। এবার 3 নাম্বার রো দেখো, 3 নাম্বার রো হচ্ছে 3, 3, 1, 0, 2। আর 1 নাম্বার রোকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে লিখে আসবে 3, 3, -6, আর হচ্ছে 3, 3, 3 দিয়ে মাল্টিপ্লাই মানে 6 আর 0। তো এটা বিয়োগ করলে পরে কি আসে, এটা 0, এখানে আসবে কত, 0, এটা আসবে কত, আমি হচ্ছে 3 নাম্বার রো থেকে আমি 3 নাম্বার রো থেকে আমি বিয়োগ করতেছি 1 নাম্বার রোকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে 3 নাম্বার রো হচ্ছে 3, 3, 1, 0, 2, আর 1 নাম্বার রো হচ্ছে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে আসবে কত, 3, 3,
তারপর হচ্ছে আস্তে আস্তে হচ্ছে -2 হবে -6, তারপর আসবে 0। তাহলে এখানে কত আসবে? এটা হচ্ছে -2, এটা আসবে অনলি 6, আর এটা আসবে 2। তাহলে এখানে আমি বসাচ্ছি 0 -2 6 2, আর 4 নাম্বার রো যেটা সেটা সেভাবে থেকে যাবে, সেটা হচ্ছে 0 1 1 -3 -1। তাহলে দেখো প্রথম পিভটটা আমরা পেয়ে গেলাম, প্রথম পিভট এলিমেন্টটা আমাদের হয়ে গেল। দেখো 1 নাম্বার রো লিডিং নন জিরো এন্ট্রি এবং ওই তারপরে ওই কলামের পর এলিমেন্ট সব জিরো হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি 2 নাম্বার পিভট খোঁজার জন্য। 2 নাম্বার পিভট আমরা কিভাবে পাবো? দেখো 2 নাম্বার রো এর লিডিং নন জিরো এন্ট্রি হচ্ছে -1। এখন তার নিচে ওই কলামে বাকি তার নিচে যে দুটো এলিমেন্ট আছে এটাকে জিরো করবো, অর্থাৎ -2 এবং 1 এই পজিশনগুলোকে জিরো করতে হবে। তো এটার জন্য আমাকে রো 2 এর সাথে রো 3 এবং রো 4 এর অপারেশন করতে হবে। তো ইকুইভ্যালেন্সও আমাদের কি হবে? রো 1 এবং রো 2 তো যেভাবে আছে সেভাবে থেকে যাবে, চেঞ্জ হবে রো 3 আর রো 4। তো 1 1 -2 0 0 -1 3 1 এটা লিখে ফেললাম। এখন রো 3 আর রো 4 এর জায়গায় কি হবে দেখো, আমি রো 2 কে রো 3 থেকে রো 2 কে বিয়োগ করব, কিন্তু রো 2 কে আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, তো রো 3 ডাবল প্রাইম ইকুয়ালস রো 3 প্রাইম মাইনাস 2 ইন্টু রো 2 প্রাইম। তাই যদি হয় দেখো কি হচ্ছে, এটাকে আমরা 2 দিয়ে গুণ করি, এটা হয়ে যাচ্ছে হচ্ছে -2, এটাকে 2 দিয়ে গুণ করো, এটা হচ্ছে অনলি 6, এটা হয়ে যাচ্ছে 2। তাহলে বিয়োগ করলে কিন্তু সব জিরো আসতেছে। দেখো আমার রো 3টা হচ্ছে, আমি একটু লিখে দেখাচ্ছি, রো 3 হচ্ছে 0 -2 6 2। এখন রো 2 কে আমি গুণ করব 2 দিয়ে, তাহলে কি হবে? 0 -2 6 2। এখন বিয়োগ করো, সব জিরো জিরো আসতেছে। লাগবে হচ্ছে, তাহলে আমি 3 নাম্বার রো পাচ্ছি 0 0 0 0। এবার 4 নাম্বার রোটাকে জাস্ট দেখো, এটা আছে 0 1 -3 -1, এখানে 0 -1 3 1। তার মানে আমাকে জাস্ট যোগ করে ফেললেই হবে। তাহলে আমি রো 4 প্রাইম যেটা পাবো সেটা কি? রো 4 প্রাইম হচ্ছে ডাবল প্রাইম রো 4 প্লাস রো 2। রো 4 এর সাথে রো 2 যোগ করে দেই, তাহলেই হবে কি 0। দেখো এটার সাথে এটা যোগ করো, তাহলে হবে 0 -3 + 3 0 -1 + 1 0। ব্যাস, আমাদের দেখো এটা কিন্তু ইচেলন ম্যাট্রিক্স হয়ে গেল। প্রথম পিভটটা তো আমরা প্রথম স্টেপে পেয়ে গেলাম। দ্বিতীয় পিভটটা দেখো এখানে -1, কারণ তারপরে এলিমেন্টগুলো হচ্ছে 0, এরপরে আর কোনো আমার নন জিরো এন্ট্রি নেই, তার মানে এগুলো হচ্ছে 0 রো। কারণ এই আমার ম্যাট্রিক্সটা ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেল। হ্যাঁ, দিস ম্যাট্রিক্স ইজ নাও ইন ইচেলন ফর্ম।